ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 মানে তোমরা মামলাটা তুলি নাও। এই যে আপনি যান, আপনার চেয়ারে যান। মোর কিন্তু মাথা একেবারে গরম হয়ে গেছে। সরি ফর দ্যাট। আমি আসলে সরল মনে কথাটা বলছি। জি না, মোটেও না। আপনি ঢাকায় আগে সেভ করতে চাইতে আছেন। আসল ঘটনাটা বাইরে হওয়ার দরকার। জামানতলে কি আসলে খুন হয়েছে নাকি কিডন্যাপ হয়েছে না কি হয়েছে? কিছুই হয় না। যেমন চাচা আম্মা জানের লোকে দেখা করে বরিশাল যাওয়ার কথা কয়ে গেছিল। অন বরিশালেরা আম্মা জানের নামে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করছে। আচ্ছা আপনার আব্বা কবে ফিরবেন বলুন তো? আপনার হেঁটে জানে কি দরকার? হ্যাঁ, আপনারা যে কামের দায়িত্ব দেওয়া হয়েছিল হে কামের হওয়ার দরকার নাই। আর বোন মাসুমরে বিয়া করে না। আই নো আমি তো তখনই বুঝতে পেরেছিলাম যখন মনে করেন যে কামের নামা দেখাতে পারছেন। ইয়েস, ডাল মে কুছ কালা হে। শেষ পর্যন্ত এটাই হলো, আমার অনিমনটাই সঠিক হলো। ডাল মে কুছ হাড্ডি হ্যাঁ, থাপড়া মে কুছ খাতা হ্যাঁ। আমরা সুসব এই জায়গা তুমি চলে যান, আপনার কপাল ভালো। আপনারা যে থাপড়া থুপড়ো দেই না, বুঝছেন নি? আমরা রয়্যাল ডিস্ট্রিক্টের ফোলা, মানুষকে ক্ষমা করতাম জানি। আই নো বিলক্ষণ ক্ষমা মহত্বের লক্ষ্য। দক্ষিণ হামা হিসেবে তোর ক্ষমা কত কিনা আমার মগ দক্ষিণ হাওয়া প্রেম করেছিয়াম। হ্যালো বড়, বলো। আরে না, তোর আশা লাগবে না। তুমি আসলে বেজালে পড়বো আনে। সমস্যা নাই, ড্যাডি নাই তো কি আছে, মুই আসি না, মুই ব্যবস্থা করবো আনে। আহা, তুমি বসতে আসো না। মুই আলা কেমনে? মুই তো একলা না, আজম ভাই আছে, রিয়া আছে। হ বুঝছি, আজম ভাই মোর আপন ভাই না, রিয়াও আপন বোন না। হের বাদেও তোমার তো বাসা লাগবে। তুমি যদি এখানে চলে আসো, ওই নোয়াখালীর তোমাকে মামলার মধ্যে ফাঁসাইয়ে দেবে। মুই এত দিকে দৌড়াতে পারবো না। তার চেয়ে ভালো তুমি যেখানে আসো সেখানে থাও। হয় ওই বড় বড় লোকে মোর কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, রাখো। এই ছবি, এই ফাইলটা কি সাইন করা খুব জরুরি? না, অত বেশি ইম্পর্টেন্ট না। পরে ছবি এত বেশি ভাগ্যে বইল না। আমরা যেই রকম করে ভাবতে আছি এই ধরনের ঘটনা তো নাও ঘটতে পারে। দেখো সাসা অক্করে ঠিকঠাক সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসছে। ওই তো সম্ভাবনা দেখতে আসি না। কিন্তু মুই দেখতে আসি, কিন্তু হেইয়া মগো কারোর জন্যেই না কোনো ভালো খবর হইবে না। কারণ দুইজনের নাম্বার এক লগে বন্ধ। এটার অন্য কিছু মানে হইয়া যাইতে আছে, বুঝছো? সবাই ভাববে ওরা দুইজন যেখানে আছে এক লগেই আছে। যা আমিন করার করুক, মুই হের পদেও চাই মু যে মোর ড্যাডি আর রিবির মা বাইচে থাকুক। হা সাসার বাইসে থাকার ফিরে আসাটা খুবই জরুরি। আচ্ছা মুই একটা কাম করি, মুন্সিগঞ্জ যাই ঘুরে আসি। না ইয়ে করা যাইবে না। মুন্সিগঞ্জে মগো তো কেউ নাই। ওরা যদি জানতে পারে যে মোরা মুন্সিগঞ্জ গেছি, মগো কি ছাড়বে? মোরা যখন আমরা মামলাটা করছি, এরা অসুবিধা পড়ছে না।
ওগো মা আততা তো দৌড়ের উপরেই আছে মোকে পাইলে একবার ছাড়বে না কে আসবে কে আসবে দুনিয়া অত সোজা এই মোরা কি ঘাস খেয়ে বড় হইছি মোর উপর ভরসা রাখো মুই বলতে আসি মুই যাই গোপনে গিয়া ওই মুন্সিগঞ্জ থেকে হগল আমি ইনফরমেশন লইয়া সুস্থভাবে আবার ঢাকায় ফিরত আসবো দেখো ঠিক আছে কিন্তু খুব সাবধানে হইল কামটা আরে এই লইয়া তোমার কোনো টেনশন হতে হইবে না মুই আসি না আরে এতদিন ধরে কাম হরতে আসি মোর শেয়ারের একটা ফেস ভ্যালু আছে না মুই হেয়ানে গেলে মোর শেয়ারা দেখকে মোর যত প্রশ্ন শুনবে বাবাকে কিন্তু হগল প্রশ্নের উত্তর দিয়ে দেবে ঠিক আছে যা ভালো মনে করো করো আজম ভাই মুখে একটু একা থাকতে দাও আচ্ছা ফাইলটা রেখে গেলাম তোমার যখন বিয়ে সাইডে হয়ে যাবে তুমি তো চলিয়ে যাবা স্বামীর বাড়িতে তখন আমাকে দেখবে কিনা আমার তালাফি করবে কিনা আর তিনটা বড় কথা যে আমার মা সে বললে গেছিলে আমাকে বিয়ে করতে আমি অবশ্যই আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো দামোদর পাড়ি দিয়া ওপারে চলিয়ে যাব ড্যাডি কমে আসো জলদি চলে আসো মুই আর পারতেছি না রোজামি ক আম্মা কি করতেছো আই কিত্তাছি হেডে জানি তুই কিরবি তুই কি আর কাম করে দিবি নি কোনো তুই তো নিজের ঘরে গোছাস না বুঝছি ঘর গোছাইতেছো না তুই ফোন দিছত কিনলে হেডা ক আম্মা ওই ঢাকায় ওগো বাড়ির তো পুলিশ ঢুকছে ডুইবই তো তোর বাপে কেন আমেরিকা যাওনের আগে বরিশাল লোক বুদ্ধি দিয়ে গেছে না এরপরে ডাকাইয়ারা ওই ঠাটারি বাজারের তন কষাই লই আমগো মাইটাইব বুঝছিস নি আমগরে দাদি কুফাই আংটা দিয়ে আমগো লাশ জুলাই তুইব হুটকিলাই দূর আম্মা তুমি কিয়া কও আব্বা কিনলে খুব বুদ্ধি দিতে যাইব কুবুদ্ধি তো দিব তোর বাপের মাথাত কি কুবুদ্ধি ছাড়া আর কিছু আসেনি এতের পুরা মাথা ভর্তি কুবুদ্ধি তুই দেখিলু এই ডাকাইয়ারা কেন পুরা দোষটা আঙ্গ উফরে চাপাই দিব আম্মা মোটেও না এই কাম করছে মোগলে আজব তুই দেখছ তুই আরে দেখুন লাগবো কিল্লাই আল্লাহ আমরা মাথা দিছে না মাথার কাম কিটা রোজ আমি বেশি মাথা গাড়াই তো যাইস না বেশি মাথা খাটানির কাম নাই এটা খুন খারাপই মামলা মোকদ্দমা পুলিশ কেস এরপরে দেখা যাবে পুলিশ তোরে দৌড়ি কইব ব্যাগ দোষ তোর এরপরে জিগাইব যে তুই কি কি জানোস ক তন কিরবি আচ্ছা কি যে কও না আম্মা শোনো আইফোন রাখি রাখবি তো আর বালা কথা তো তোর দ্বারে বালা লাগে না ঠিক আছে রাখতেন না আর কি কইবে বলো আই কিছু কইতাম না ফোন রাখি দে অন রাখতে চাও কিল্লাই ঠিক তো সেটি গেছিলা এরই ফোন রাখি অফিসের কাম কর আই অন অফিসে নাই বাইরে হইছি একটু চা খাওয়ানোর লাই বারে কি লেগে চা খাইতো ও হ্যাঁ গো অফিসে চা নাইনি অফিসে চা খাওয়ান দেয় না খালি হানি চিনিও ঠিক মতো দেয় না চিনি দিব কোন একটু হ্যাঁ তারা জীবনে চিনি চোখে দেখছিনি লবণ ছাড়া সাগরের নুনা পানি খাই বড় হইছে খাই দেয়ার কাম ফাসনো বরিশাল লাগো অফিসে তুই যোগ দিছস আই লই ন তোমার ভাই হ্যাঁ বড়া আরে কাম জোগাড় করে দিছে হেডা হইছে আরেক শতান বৌদি এমনে দিও কাটে হেমনে দিও কাটে এর আমি ফোন রাখছে খামাখা টিয়া নষ্ট করিচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা রাখি বৌদি ইল্লাই গেছ তুই বরিশাল লাগো অফিসে হ্যাঁ মান সম্মান নাইনি
কুলজাবিতে বান্দি রাখুম তোয়ারে সিনাবিতে বান্দি রাখুম তোয়ারে ননাই রে কুলজাবিতে বান্দি রাখুম তোয়ারে বানু রে ও বানু রেঙ্গুন হ্যাঁ আজ বেশি ফুটতিলা রাতে বেশি বেশি ফুটতিলা শুধু টিয়া 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 যাব শুধু টিয়া 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 আজি আর দুই যাব শুধু টিয়া একার হতা হই আজ জীবনত কিন্তু টিয়া এসে দেব কিন্তু দুঃখ এই বুকত বহুত বড় দুঃখ রয়ে গেলে কি দুঃখ জানো না আয় ডাই মাই ফেলছি বাচ্চা ডাই মাই বিয়ে করছি আজ যে তোমার দিক মাই ফজের বিয়ে করতাম তাহলে আচ্ছা এইসব দুঃখের হতা হয়ে লাভ আছে না যা ভুল বুঝি এনার খোয়ারত আছে দেরে আর কিচ্ছু না আল্লাহ কেরা দোয়াটা কাঁচা রে ও খামচা রে গুছর যায় আই তোলাই আইনো কি টাকা বাইট করো কিভাবে বুঝবে আবার চাপতে মারতা চো আরে কিলে টিয়া কি খারানে লাইব দি হও না আধা কেজি গোস্তের টাকা বাইট করো করিয়া গোস্তটা কিলে আর কিছু না বুঝি দে আর কি কিলে গোস্ত লাভ দে আধা কেজি গোস্তের টাকা তুই কি হইতে লাগবে দে তো তাই মাংস নলো আরে মিয়া আমার থেকে গোস্ত লও নাই আমি তোমারে টাকা দিছি 10 কেজি গোস্তের তুমি আনছো 9.5 কেজি ও বুঝি দে তাহলে কষা এটা কেন ফানলার কম দিয়ে দে কষাই কম দিচ্ছে না তুমি কম লইছো কম লই টাকা মাইরা দিছো ভেরি স্যাড কানসা তুই কি হতে লাগবে দে আয় সদাগর বলছিস ফুয়া আয় টিয়ার মেয়েদে লুটি ফুটি খাই দে আয় টিয়ার মেয়েদে নাচছি দে আর তুই আরে হতে লাগবে কোন দুঃখ তাই টিয়া মার জন্য হ্যাঁ তারও আধা কেজি মাংস টিয়া ইনকো টিয়া না সদাগর মানুষের ফতে ওকে ঠিক আছে তুই যে তো হইতে লাগো কোনো সমস্যা নাই আয় আর নিজের তুন আধা কেজি টিয়া তোরা দি ফেলে কেন নিজের টাকা মানে তোমার নিজের টাকা এলো কইতে হ্যাঁ নিজের টাকা দিবা কেলা টাকা যা আছে তোমার হাত খরচ তো আমার আব্বা জানে দেয় ওই একই টিয়া ইয়েন কোনো অসুবিধা নাই এসব রুটি তাহলে এবার সব ওই সোসো এসব সোসো না ওই কিছু না আগে যদি সতর্ক হচ্ছে ও সদাগর খানদানের পোলা তুমি আদৌ সদাগর খানদানের পোলা কিনা আমার তো সন্দেহ হয় তুমি যে চাচ্ছ সবাবে দূর নকা বুঝো তুই তো কি করো না তোমার বড় সরো না আর গরবাই দেখো গরবাই দিলে তুই বেসাতে যাবি তুই পড়ে যাবি ও গরবাই দেখো আগে নিজে আব্বা আমারে রাজি করে রাখো সবসময় যেদিন ডাক দিব সেদিন অবশ্যই যাবো কই এত বন্ধ করে আওয়াজই পাল্টাছো টাকা বের করো কি মেন মাইন্ডের বাইফা ধরো এইসব তোমার হত্যা হয়ে একার মন মানুষের বুঝছো না একার উড়ো সাথে ফান আর ডন মানুষের ফোয়া আর সদর মানুষের ফোয়া বুঝছো না আর ছোট নো বড় কি মানুষ আর দিয়ে আর ডুকে সদর মানুষের ফোয়ারে আড়ি দিয়ে গরু মাংস আড়িয়ে রে ই আবার মাইপো দে মা ফেরো হইতে লাগবে দে হম ফাইও হ্যাঁ মেন মানুষের মাইয়া ফোয়া আর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ন দেখে দে কি কইলা না কিছু না হতো আর হই দে একবার ছোট লোকের ঢুকে কাম করছে দে ইন হই দে খবরদার আমার ছোট লোক কইবা না হরে কি করছুম তুই তো আর চোর হই দে চুরি করলে চোর কম না তো কি কম হ্যাঁ আমার আব্বা জানে তোমার হাত কি কোনোদিন খালি রাখছে খালি হওয়ার আগে আমার জিগায় আব্বা জানের হাত কি খালি হয়েছে নাকি লগে লগে টাকা দিয়া দেয় তুমি এই সামান্য গোস্তের টাকা থেকে টাকা মারছো ঠিক আছে আপ ঠার ফাই এসো তুই আর কোনোদিন আর বাজার করবে না হইবে বুঝছো না আরে বাবা রে এসব কয়ে কোনো লাভ নেই কা বাজার তোমারই করণ লাগবো বুঝবার পারছো টিয়া কিছু মানছি না বিয়ে হই অসুবিধা নাই
Mr. Dilbadi double minded. Back here and forward and say what Surya would do. আসছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভেতরে আসুন। ছবি ম্যাডাম বাসায় আছেন? না, ও তো বাড়িতে নেই, অফিসে গেছে। ও, কখন ফিরবেন? সাধারণত সন্ধ্যাতেই ফেরে। আপনি বললে আমি কল করতে পারি, চলে আসবে। হয়তো 30 মিনিট আপনাকে একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে। ওকে, কল দিন। আচ্ছা, শিওর। হ্যাঁ, হ্যালো, তুমি অফিসে? ওই যে থানা থেকে জাহাঙ্গীর আলম সাহেব আসছেন, তোমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ও আসছে। আসুন না, ভেতরে আসুন। চলুন। বসুন, বসুন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা মোগল সাহেব, আপনার চাচা কি সত্যি সত্যি মুন্সিগঞ্জে গিয়েছিলেন? হ্যাঁ, কেন? আপনার কোনো সন্দেহ আছে? প্রমাণ না থাকলে সন্দেহ তো অটোমেটিক্যালি চলে আসে নাকি? তা অবশ্য ঠিক। আচ্ছা, এক কাজ করলেই তো পারেন, আপনারা মুন্সিগঞ্জে গিয়ে খোঁজ খবর নেন, ওখানকার লোকজন কি বলে তখনই তো জানতে পারবেন। আর চাচা নিজ মুখে আমাকে ফোন করে বলেছেন যে উনি আতরজানের বাবার বাড়িতেই গেছেন। চাচা না জানালে ফোন করে তো আমি এটা জানতে পারতাম না। আর তার চেয়ে বড় কথা, মুন্সিগঞ্জে আতরজানের বাবার বাড়ি ছাড়া আমাদের তো অন্য কোনো আত্মীয় স্বজন নেই। রাইট। আমরা মুন্সিগঞ্জের লোকাল থানায় খবর পাঠিয়েছি, ওরা খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানাবে। বেশ। আচ্ছা মোগল সাহেব, আপনার চাচার সঙ্গে আপনার লাস্ট কবে কথা হয়েছিল? এই তো ধরেন 10-12 দিন আগে। এক সেকেন্ড, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, চাচা নিজে আমাকে কল করেছিলেন। উনি আমাকে বললেন যে উনি মুন্সিগঞ্জে আতরজানের বাবার বাড়িতে আছেন এবং সঙ্গে আতরজানও আছেন। আপনারা কখন জানলেন যে উনি খুন হয়েছেন? খবর জানার সঙ্গে সঙ্গেই তো আমরা মামলা করলাম। এর মাঝে ওনার সঙ্গে আর কোনো কথাবার্তা হয়নি? না, এর মাঝে তো আমার সঙ্গে কথা হয়নি। ছবির সঙ্গে কথা হয়েছে কিনা এটা ও এলে জানা যাবে। আচ্ছা মোগল সাহেব, আপনি মডেলিং ছাড়া আর কি করেন? না, তেমন কিছু না, ওই যে চাচার অফিসটা একটু দেখাশোনা করি। ওনার ছেলেরা থাকতে আপনি কেন ব্যবসা দেখাশোনা করবেন? জি, না মানে ছেলেরা তো দেশে থাকতেই চায় না। ও, বড় ছেলে ইতোমধ্যে ইউএসএতে সেটেল হয়ে গেছে, আর ছোট জন পাইপলাইনে আছেন। বাবার খুনের খবর ওনারা পায়নি? খবর দেয়া হয়েছে, হয়তো চলে আসবে। আপনার চাচার মোবাইল নাম্বারটা দিন তো। আচ্ছা, দিচ্ছি। একটু কাগজ নিয়ে আসি। দরকার নেই, কাগজ আনতে হবে না, আমার মোবাইলেই তুলে দিন। শিওর শিওর। মোগল সাহেব, যে নাম্বারে লাস্ট কথা হয়েছে ওই নাম্বারটাই দেবেন। অবশ্যই। ম্যাডাম 5টা বাজে গেছে, আমি যাইতাম চাই। ময়ূর যেমন বাড়িতে পুলিশ আইছে। পুলিশ আসছে কি এখন? মনে হইতেছে আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে। ও, হইতে পারে। আচ্ছা, আমি যাই। ম্যাডাম, একটা কথা আছিল। বসেন। কি বলবেন বলেন। আসলে আমি আপনার মনে কষ্ট দিয়ে ফেলাইছি, আপনি কিছু মনে করিয়েন না। আসলে হয়েছে কি, মানে আমি কসম কাটি বলতাম পারি, মানে এই আর কথার পিছনে ঢাকায় আগে কোনো অবদান নাই, ঢাকায় আগে কোনো পক্ষপাতিত্ব নাই, ঢাকায় আগে কোনো ফ্যাশন নাই, কোনো কিচ্ছু নাই। এই জায়গায় ঢাকায় আগে কোনো হাত নাই, তৃতীয় পক্ষের হাত আছে। সে তৃতীয় পক্ষটা কিডা?
আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস কি বলে বলেন? আর ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা সেটা বললে তো আপনি আর উপর রাগি যাবেন। না না মুই রাখুম না, বলেন। আর ধারণা মানে আর অ্যানালাইসিস বলে, আর পর্যবেক্ষণ বলে এই তৃতীয় ব্যক্তি হলো মোগল ই আজম। আমরা চাকরি হয় না কারণ আমরা হাফ লেডিস। একদম বাজে কথা বলবে না কিন্তু। বাজে কথা কোনায় বললাম? আপনি তো এমনি 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 আড়েন। আপনার আড়ন দেখলে বোঝা যায় না বিলাই এঁটতেছে না হাঁস হাঁটতেছে। আপনি ঘরে বসেই বলে দিলেন যে লাশটা মুন্সিগঞ্জে আছে, নাকি জানেন যে বাবার কবর বা লাশ কোনোটাই মুন্সিগঞ্জে নেই? তা কেন, ওই ভাবছি আগে মামলাটা করি, এটাই জরুরি, তারপরে আর কি সব খবর নিব। আপনি 3 আর 2 যোগ করে 6 বানানোর চেষ্টা করছেন।